20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না। 53 কেন না? কি নয় কেন না? 53 মোট দিনান্ন না, 53 কেন না? হ্যাঁ, 8 রাকাত যারা তারাবি পড়ে কিংবা বলে তাদের তারাবি আদায় হবে না। আমার কোনো দলিল লাগতো না, দলিল তুমি তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা কানা ইয়াজিদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পড়তেন না 11 রাকাহ, 11 রাকাতের বেশি, ফি রমাজান ও ফি গায়রি রমাজান, রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমত ও দয়ায় ভালো আছেন। তো এখন চলছে রমজান মাস। তো এই মাসে যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে বেশি বিতর্ক রয়েছে সেটা হলো তারাবির নামাজ। তো একদল বলে থাকে যে 8 রাকাত তারাবির নামাজ পড়তে হবে এবং অন্য দল বলে থাকে যে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে, না হলে তারাবির নামাজ আদায় হবে না। তো আজকের এই ভিডিওটি সেই সব বিষয় নিয়ে সাজানো হয়েছে। তো ভিডিওটির মধ্যে কয়েকজন বিখ্যাত আলেমের মতামত থাকছে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সকল ভাইদের কাছে অনুরোধ যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং সঠিকটা বোঝার চেষ্টা করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি করা যাক স্টার্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা কানা ইয়াজিদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পড়তেন না 11 রাকাহ, 11 রাকাতের বেশি, ফি রমাজান ও ফি গায়রি রমাজান, রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। এই বাক্যের সূক্ষ্ম দিকটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম পড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহর রাসূল 11 রাকাতের কম পড়তেন না, সর্বনিম্ন 11 রাকাত, তার চেয়ে যত বেশি যেই দিন ভালো লাগতো সেই দিন তত পড়তেন, কোনোদিন 20, কোনোদিন 30। কিন্তু এই বাক্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করেননি। তিনি চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। কি বলার দরকার যে 11 রাকাতের বেশি আদায় করতেন না? এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। তিনি এই দুটো বাক্য ব্যবহার করলেন না। এটাও বললেন না যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন, এটাও বললেন না যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন। তিনি কি বললেন? আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। হাদিসের এই সূক্ষ্ম অংশকে যদি আপনি বুঝে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণের জাযবা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমাকে আর ফতোয়া দেওয়া লাগবে না, আপনার ঈমান আপনাকে ফতোয়া দিবে যে আপনি কোনটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় 8 রাকাত পড়েননি। মানে আলে হাদিসের ভাইরা যে 8 রাকাত পড়েন ওই 8 রাকাত রাসূলুল্লাহ পড়েননি। তিনি 12 মাস পড়েছেন এবং 12 মাসই 3 থেকে 4 ঘন্টা ধরে পড়েছেন। কাজেই যারা 8 রাকাত পড়েন আমি বলবো তারা 8টা ঠিক রেখে দুটো কাজ শুধু বাড়ান, সময়টা অন্তত 2 ঘন্টা করে নেন আর 12 মাস করে নেন, তাহলে সুন্নতটা পুরো আনা হয়ে যাবে। হাদিস মানা ভালো। এখানে সহি কথা হলো সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন এমন কোনো সহি হাদিস নেই। তবে এখানে কথা আছে, অনেকে মনে করেন জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় কি 6 রাকাত পড়া যায় নাকি? তাহলে তারাবির নামাজ 8 রাকাতের জায়গায় 10 রাকাত কি করে পড়ব? কথাটা এরকম না। কথাটা হলো জোহরের নামাজ নবীজি কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত পড়তেন নাকি? জোহরের নামাজের রাকাত তো ফিক্সড, আর কিয়ামুল লাইলের রাকাত ফিক্সড, কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8। রাসূলুল্লাহ যে 12 পড়েছেন এটা সহি। 8 এর বেশি পড়েননি এটা ঠিক না। 8 পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন। 12-র উপরে পড়েছেন কোন সহি রিওয়ায়াত নেই। কিন্তু 12ই পড়েন আর 8ই পড়েন আর 2 রাকাতও পড়েছেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি নামাজ শুরু করলেন, আমি সাইডে তার পিছনে ইক্তেদা করলাম। 2 রাকাত পড়ে সালাম ফেরতে বেলাল আযান দিয়ে দিল। কথা বুঝেন? রাসূলুল্লাহ 2ও পড়েছেন, 4ও পড়েছেন, 8ও পড়েছেন, 10ও পড়েছেন, 12ও পড়েছেন, কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টার কমে কখনো পড়ে এবং 12 মাস পড়েছেন। কাজে রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক। এটা আমাদের ঈমানের সাংঘর্ষিক। একজন মানুষ নামাজ পড়ছে, আমরা যারা মনে করি পিঠের কম পড়লে নামাজ হবে না, ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা ঠিক করে দেননি। আবার যারা মনে করেন 8 এর বেশি পড়লে নামাজ হবে না, খুবই গলত করে। রাসূলুল্লাহ স্বয়ং 8 এর বেশি পড়েছেন, 10 পড়েছেন, 12 পড়েছেন, সাহাবীরা 20 পড়েছেন, সহি। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা নির্ধারণ করেননি, কখনো 2, কখনো 4, কখনো 6, কখনো 8, কখনো 10, কখনো 12 পড়েছেন, সাহাবায়ে কেরাম এরও বেশি পড়েছেন। আর সুন্নত বোঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামরা হুজ্জত এবং মুসলিম উম্মার সকল ফকিহ 4 ইমাম সহ এটা মেনে নিয়েছেন। মেনে নিয়েছেন মানে
এটা নাজেজ না সুন্নাহসম্মত এটা মেনে নিয়েছেন, এটা কম পড়লে গুনাহ হবে এটা তারা বলেননি। তো কাজেই কম বেশি নিয়ে আমরা 8 রাকাত যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলিলের উপর আছেন। 20 রাকাত পড়া বেদাত না, নফল নামাজ। আপনি ইমাম ইবনে তাইমিয়া 63 রাকাত পর্যন্ত হিসাব করেছেন। আসলাফরা আগের মুসলিমরা অনেকে 63 রাকাত পড়তো, কেউ 43 রাকাত পড়তো, 50-এর ঊর্ধ্বেও পড়তো অনেকে, কেউ 36 রাকাত পড়তো, কেউ 20 রাকাত পড়তো, কেউ এগুলি নফল। নফল মানেই অতিরিক্ত ইবাদত। এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে, ফরজ এত রাকাত এই সীমানা, ওখানে বাড়তি কমতি করতে পারবেন না। সুন্নতে মুআক্কাদাগুলির মধ্যে একটা দেওয়া আছে সীমানা, কিন্তু নফল যেগুলি, নফলগুলির মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি কমও পড়তে পারেন, ইচ্ছা করলে নাও পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তারাবি পড়েছেন মাত্র 3 রাত, এত পড়েনই নেই। পরে হযরত ওমরের যুগে এসে এটাকে শেপ দেওয়া হয়েছে। এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, এটা কোনো বড় মাসালা না। কে 20 রাকাত পড়লো, 8 রাকাত পড়লো, বাইতুল্লাহতে তো এখনো 20 রাকাত হয়, মসজিদ নববীর মধ্যে কয় রাকাত হয়? 20 রাকাত তো পড়ে, পড়তে দেন। বাংলাদেশ হলো কি, এটা গুমরাহির লক্ষণ। মা দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। কোন জাতি যখন গোমরাহ হয়ে যায় হেদায়েত প্রাপ্তির পরে, তখন এই গোমরাহ জাতির কাজ হয় ছোট্টখাটো জিনিস নিয়ে খালি ঝগড়া, খালি ঝগড়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছেন নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2 বুক অফ তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন আর অন্যান্য মাসেও। তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না, তারপর আবারও পড়তেন 4 রাকাত। এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফি সালেহিনের পরবর্তী প্রজন্ম, তার মানে সাহাবীগণ, তাবেঈন, তাবেঈন, রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত, কেউ 13 রাকাত, কেউ 19 রাকাত, কেউ 23 রাকাত, কেউ 36 রাকাত, কেউ আবার 39 রাকাত পড়তেন। আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে শাইবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 165-166 বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কিয়ামুল লাইল পড়তেন, যেটাকে বলা হয় তারাবি, তারা পড়তেন 20 রাকাত। কোন কোন জায়গায় আছে তারা পড়তেন 36 রাকাত। এখন এই নামাজের রাকাতের কথা যদি বলতে হয়, নবী বলেছেন তোমরা 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো, তারপর পড়বে 1 রাকাত। আর আমি আগেও বলেছি সহিহ বুখারী হাদিস নাম্বার 472 খণ্ড নম্বর 1, আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন, প্রথমে 2 রাকাত পরে 1 রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান, নবী সবসময় পড়তেন 8 রাকাত যোগ 3। তাহলে কত রাকাতের অনুমতি আছে? আপনি যত খুশি পড়তে পারেন, 8, 10, 20, 36 সমস্যা নেই। তারপরে পড়বেন 3 রাকাত ভেতর। কোনটা বেশি ভালো, 1 ঘন্টায় 8 রাকাত নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ? এখানে আমি যেটা বলতে পারি, আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাকাত খুশি আপনি নামাজ পড়তে পারেন, আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো। নবী লম্বা সময় ধরে পড়তেন আর 8 রাকাত করে। যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো, দুটোর অনুমতি আছে, তবে এটা করলে বেশি ভালো হবে। যদি একই সময় ধরে পড়া হয় 8 রাকাত নামাজ, একই সময়ে 8 রাকাত নামাজ, সেটা হতে পারে 2 বা 3 ঘন্টা। তাহলে যদি বলেন 1 ঘন্টায় 8 রাকাত ভালো নাকি 20 রাকাত পড়া ভালো, আমি বলবো 1 ঘন্টায় 8 রাকাতই ভালো। তবে এখানে আপনার প্রশ্ন ছিল 1 ঘন্টায় 8 রাকাত নাকি 1.5 ঘন্টায় 20 রাকাত নামাজ। আমি বেছে নেবো 1.5 ঘন্টা 20 রাকাত নামাজ, কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো, সেটা মেনে চলছেন। এছাড়াও নবী বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো, তাই আমি বলবো 1.5 ঘন্টা 20 রাকাত নামাজ 1 ঘন্টা 8 রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে। আর হারামাইন শরীফে এটাই দেখা যায় 20 রাকাত নামাজ পড়ানো হয়, তবে আনুমানিক 2 ঘন্টা সময় ধরে। অনেক মসজিদে পড়ানো হয় 8 রাকাত, সময়টাও বেশ কম থাকে। তবে 2 হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাশাআল্লাহ লম্বা সময় ধরে পড়ানো হয়। আর হারমাইন শরীফে অনেক গুণ বেশি সওয়াব, মসজিদে নববীতে পড়লে 1000 গুণ, আর মক্কার মসজিদে হারামে 1 লক্ষ গুণ বেশি সওয়াব। ওয়ারজাহু হাযিহিল আকওয়াল আন্নাহা 11 আও 13। এই সবগুলি 10টি মতের মধ্যে সবচাইতে বেশি প্রাধান্যযোগ্য যেটা মত, সেটা হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত। 11 রাকাত অথবা 13 রাকাত। কারণ সহিহাইন বুখারী মুসলিম হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, সুইলাত কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কত রাকাত নামাজ পড়তেন, কেমন করে পড়তেন? ফাকালাত বলে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজান মাসে হোক আর অন্য কোন 11 মাসের মধ্যে কোন মাসে হোক বেশি করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা 11। 11 মানে 10 মানে 10 আর 11 মানে কত হলো 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান ইয়ানি মিনাল লাইল। বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, এটা হচ্ছে মা আয়েশা বলেন 11 আর আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন। 13 রাকাত হাদিস রয়েছে। কেউ কেউ বলেছেন মাঝে মধ্যে কখনো কখনো 13 পড়তেন, সেটা ওই তারাবি তাহাজ্জুদি হয়তো। আর কেউ কেউ বলেছেন না, ওই ফজরের 2 রাকাত যে সুন্নাত ওটাকে অ্যাড করে দিয়ে 11 সাথে মিলিয়ে 13। তাহলে দুইটি হাদিস থেকে বুঝতে পারলাম 11 বা 13 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুম করেছেন কত রাকাত তারাবি, 20 রাকাত ওমর হুকুম করেননি। শুনেন হাদিস, সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবী, যে আমারা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে নির্দেশ দিলেন উবাই বিন কাবকে আর তামিম দারি, দুইজন প্রখ্যাত কারি হাফেজকে, যে আন ইয়াকুমা লিন-নাস, যে মানুষকে তোমরা তারাবি পড়াও যে 11 রাকাতান। কত রাকাত? 11 রাকাত, 21 নয়, তাই না? 11 রাকাত তোমরা পড়াবে। হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে আর হাদিসের সনদ সম্পর্কে ইমাম মালিক বলছেন আসাহুল আসানিদ, সবচেয়ে সহিহ সনদ, সবচেয়ে সহিহ সনদ, সহিহ সূত্রে এই হাদিসটি বর্ণিত। সালাফে সালেহিনদের সংখ্যা, রাকাত সংখ্যা বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সাহাবায়ে কেরামদের। কোয়ালিটি, রাকাতের সুন্নত পেলেন আর কোয়ালিটির সুন্নত, কোয়ালিটি কিন্তু এরকম ডাউন কোয়ালিটি না, আধা ঘন্টায় শেষ, আর খুব ভালো হলে 1 ঘন্টা। আজকালকার খুব ভালো তারাবি হচ্ছে 1 ঘন্টা যদি তারাবি হয়ে যায়, 1 ঘন্টা তারাবি, তাই না? বলছে ওয়াকানা সালাফুস ইউতিরুনা হাজিদান, সালাফে সালেহিনরা এই তারাবির নামাজকে খুব লম্বা করতেন, খুব বেশি লম্বা করতেন। ফাফি হাদিসে সাইব বিন ইয়াজিদ, সাইব বিন ইয়াজিদের হাদিসে বর্ণিত রয়েছে কানাল কারি ইয়াকরাউ বিল মাইন আই বি মিআতিল আয়াত। ইমাম সাহেব তারাবির নামাজে এই উবাই বিন কাব আর তামিম দারি এরা কি করতেন? সাহাবায়ে কেরামদের আমলে, খলিফাদের আমলে এমন এমন লম্বা সূরা পড়তেন যে সূরাগুলিতে 100-200 আয়াত রয়েছে। বিল মাইন মানে শতাধিক আয়াত পড়তেন, মিআত মানে 200, 250, 300 এক রাকাতে পড়ে যাচ্ছেন, এক রাকাতে পড়ে যাচ্ছেন। এমন অবস্থা হয়তো বলছে হাত্তা কোনা না তামেদু আলাল আসিয়া মিন তুলিল কিয়াম, দাঁড়িয়ে থাকতে পারতাম না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে থরথর করে মানুষ কাঁপতে লাগবে, পড়ার ভয় থাকে, তাই না? আছাড় খেয়ে পড়ার ভয় থাকে। বলছে এই জন্য আমরা লাঠিতে ভর দিয়ে নামাজ পড়তাম, লাঠিতে ভর দিয়ে উল্টে পড়ে না যায়, আছাড় খেয়ে পড়ে না যায়, লাঠিতে ভর দিয়ে সাহাবীরা তারাবির নামাজ পড়তেন। তাহলে কোয়ালিটি কত উন্নত কোয়ালিটি ছিল, আর কত লম্বা নামাজ হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়িয়েছেন, সাহাবীরা বলছেন যে শেষ দিন বের হলাম, বাড়ি যেতে যেতে আর সাহরি খাইতে পাবো না, আজান হয়ে যাবে। কত লম্বা নামাজ ছিল। এসা পড়া শুরু করেছেন আর চলছে ফজর পর্যন্ত, চিন্তা করুন। এইভাবে লম্বা নামাজ হইতো। আজকালকার লোক এত তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটা কোয়ালিটির দিক থেকে মোটেই সুন্নত না। বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমর ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন। তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায়। মুহতারাম, আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি। আমাদের সমাজে তারাবির নামাজকে কেন্দ্র করে অনেক ধরনের চিন্তা চেতনা বা ভাবনা মানুষের রয়েছে। তো এক্ষেত্রে আসলে আমাদের জানার বিষয় হলো যে কোরআন সুন্নাহ এবং সেই সাথে সালাফ যারা ছিলেন, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, তাদের চিন্তা চেতনা, তাদের মানহাজ সেটা কি ছিল, তারাবির ব্যাপারে তাদের সেই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। এখানে আমরা 3টা হাদিস পাই যার আলোকে মোটামুটি আমরা সুন্নাহ ভিত্তিক আমলটা কি সেটা আমরা হয়তো ভালো করে বুঝতে পারবো। এবং ওলামায়ে কেরামও যুগে যুগে একদম সেই প্রথম যুগ থেকে আরম্ভ করে এভাবে আমল করেছেন। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারীর একটা হাদিস আছে, যেখানে তিনি বলেছেন সালাতুল লাইলি মাথনা মাথনা ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা।
রাতের সালাত হচ্ছে 2 রাকাত 2 রাকাত। যখন তোমাদের কেউ ভোর বা প্রত্যুষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন সে 1 রাকাত হলেও যেন পড়ে নেয়, যা তার রাতের সালাতকে বিদুর করে দেবে, বিজয় করে দেবে। তাহলে এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে রাতের সালাতকে কোনো সীমাবদ্ধ করা হয়নি, বরং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে মানে একদম শেষ পর্যন্ত পড়ে যাওয়ার একটা পারমিশন দিয়েছেন। এবং এমনকি লং টাইম পড়তে পড়তে যদি তার মনে হয় যে এখন প্রায় ভোর হয়ে আসলো, তখন তিনি 1 রাকাত পড়ে বেতেরের পর্বটা সারবেন। এটা বুখারীর হাদিস। দ্বিতীয় আরেকটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। সেটি হচ্ছে তিনি বলেছেন যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি মিন 11 রাকাতান ও কামা ক্বালাত হিয়া। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা হলো এই যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রমাদানের বাইরে এবং রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিয়ামুল লাইল করতেন। জি, রমাদানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিয়ামুল লাইল, আরেকবার তাহাজ্জুদ, ঠিক এই প্যাটার্নে পড়েননি। বরং বুখারীর যে হাদিসে এসেছে যে তিনি মধ্যরাত্রিতে কিয়ামুল লাইল শুরু করেছেন, তখন তার পেছনে লোকজন একসাথ হয়েছে। তো সেটা কিন্তু তারাবিহের একটা দলিল, কোনো সন্দেহ নেই, এবং কিয়ামুল লাইল জামাতের সাথে পড়া যায় তারও একটা দলিল। কিন্তু তিনি পরবর্তীতে বলেছেন যে আমি এটা বন্ধ করে দিলাম, শুধু রাতে তিনি আর আসেননি। বলেছেন যে মানুষ যাতে এটাকে ফরজ না বানিয়ে ফেলে সেই আশঙ্কা আমি এটা বন্ধ করলাম। তাহলে এখানে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আমল ছিল 11 রাকাত। অর্থাৎ কখনো তিনি হয়তো 2 রাকাত 2 রাকাত করে 5 বারে 10 রাকাত পড়তেন, অথবা 4 বারে 8 রাকাত পড়ে তিনি কখনো 10 রাকাত পড়লে আরো 1 রাকাত পড়তেন, অথবা 8 রাকাত পড়লে আর 3 রাকাত পড়তেন। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাস থেকে আরেকটা রওয়ায়াত আছে বুখারীতে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতও রাত্রে সালাত বেতের সহ পড়েছেন বলে প্রমাণ আছে। আচ্ছা, এটা গেল দ্বিতীয়। তৃতীয় আরেকটা বর্ণনা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সাথে কিয়ামুল লাইল করে এবং সে সেক্ষেত্রে ইমাম শেষ করা পর্যন্ত তার সাথে থাকে, সে অবস্থায় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য পুরো কিয়ামুল লাইল এর সওয়াব লেখা হয়। তাহলে এতে বোঝা গেল যে ইমাম যদি লং টাইম পড়ে, রাকাত সংখ্যা এখানে নির্ধারণ করা হয়নি, তাহলে তার সাথে লং টাইম পড়া যাবে। সে দৃষ্টিকোণ থেকে আজকে সমাজের প্রেক্ষাপটে আমরা বলবো, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নিয়ত 11 রাকাত পড়ে বেতের সহ, এটাকে আসলে দোষারোপ করা যাবে না। বরং অনেক উলামায়ে কেরাম বলেছেন এটাই সবচেয়ে উত্তম, যদি কোয়ালিটি কোয়ান্টিটি দুটো মেনটেন করে। দ্বিতীয় হচ্ছে কেউ যদি তাদের 13 রাকাত পড়ে সেটাও আছে, কেউ যদি তার চেয়ে বেশি পড়তে চায় এবং ইমাম যদি কখনো যেমন 20 রাকাত পড়েন এবং কেউ কন্টিনিউ করে 20 রাকাত পর্যন্ত তার সাথে চালিয়ে যায়, তাহলে সেটাও শরীয়তে জায়েজ আছে। আলহামদুলিল্লাহ।